আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটা সবার উপরে চলে আসে সার্চ দিলেই। প্লাস আমি দেখিয়ে দেবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন কিওয়ার্ডটা সেট করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মূল টপিক থাকবে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা সবার উপরে নিয়ে আসবেন সার্চ র্যাঙ্কে, প্লাস আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনটা কিভাবে সেট করবেন। তো বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট কারণটা হলো আপনার ইউটিউব চ্যানেলে আপনার কয়েকটা ভিডিও আপলোড করতে হবে। মেন কারণ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করতে হবে, 10টা কি 15টা কিংবা 20টা। দেন তারপরে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের নামটা সবার উপরে আসে। প্লাস সাথে সাথে দেখবেন অনেকের ভিডিও না ছাড়লেও সবার উপরে চলে আসে। আপনার ইউটিউব চ্যানেলের নামটা যদি ইউনিক হয়ে থাকে তাহলে হয়তো আপনার প্রথমে আসতে পারে, দ্বিতীয়ত আপনাকে কয়েকদিন পরেও আসতে পারে, কিংবা আপনার কয়েকটা ভিডিও আপলোড করার পরেও আসতে পারে। তো অবশ্যই আসবে যে কোনো মূল্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন কিওয়ার্ডটা সেট করবেন। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন কিওয়ার্ডটা সেট করবেন এবং যার জন্য আপনার ইউটিউব চ্যানেলটা সবার উপরে চলে আসবে। তো আমরা এখন ক্রোম ব্রাউজার সিলেক্ট করব। তো আপনি আপনার ফোন দিয়ে যখন করতে যাবেন তখন একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে লিখব www.youtube.com। তো আমার উপরে যে অপশনটা আছে youtube.com-এ চলে যাব। তো এরকম একটা চলে যাওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। তো উপরে গিয়ে 3 ডটে ক্লিক করবেন এবং ডেস্কটপ সাইটটা আপনি অন করবেন। তো আমি এখন ডেস্কটপ সাইটটা অন করলাম। তো বন্ধুরা, ডেস্কটপ সাইটটা অন করার পরে এরকম একটা পেজ চলে আসবে আবারও। তো এখান থেকে আমি জুম করে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার কাজটা করবেন। তো এখান থেকে উপরে যে আইকন আছে টি আইকন, আমি সেই আইকনে ক্লিক করব। আপনি আপনার আইকনে ক্লিক করবেন, যে লোগো আছে লোগোতে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পর আপনার যাদের আমার ইওর চ্যানেলে ক্লিক করলে আমার অপশানগুলো চলে আসে, আর যাদের অপশানগুলো না আসবে তারা কি করবেন, তারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। তো আমি আমার ইওর চ্যানেলে চলে যাব। তো আমার যেহেতু ইওর চ্যানেলে মোবাইল দিয়ে সবচেয়ে বেস্ট হয়, মানে কাজটা কমপ্লিট হয় আর কি। তো এখানে কাস্টমাইজ চ্যানেলে আমি চলে যাব। তো আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। তো বন্ধুরা, কাস্টমাইজ চ্যানেলে চলে যাওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। পেজটা চলে আসার পরে আমি জুম করে দেখিয়ে দেব। তো এখান থেকে দেখেন লেআউট একটা অপশান আছে, ব্র্যান্ডিং একটা অপশান আছে, প্লাস আপনার বেসিক ইনফরমেশন একটা অপশান আছে। তো আপনি এই বেসিক ইনফরমেশনে চলে যাবেন। তো আমি বেসিক ইনফরমেশন অলরেডি চলে গিয়েছি ক্লিক করে। তো এখান থেকে না বন্ধুরা, আমি একটু জুম করে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনার চ্যানেল ডিসক্রিপশন বলে একটা ওয়ার্ড লেখা আছে। তো আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আপনি আপনার চ্যানেলটার নাম অনুযায়ী কিছু ডিসক্রিপশন এখানে সেট করবেন। তো আমার চ্যানেলের নাম যেমন টিস রাহুল। তো আমি এখান থেকে কী করব, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টিস রাহুল। তো এরকম আপনি আপনার কয়েকটা ওয়ার্ড সেট করবেন। তো আমি দিলাম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টিস রাহুল। দেন এখান থেকে তলায় দিলাম রাহুল 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 টিস তারপর একসাথে দিব রাহুল টিস। বন্ধুরা, এই ওয়ার্ডগুলো এমন করে সিলেক্ট করতে হবে যাতে করে মানুষ যেগুলো দিয়ে সার্চ দেয় আর কি। এই জন্য আমি এই কিওয়ার্ডগুলো কিন্তু সুন্দর করে সেট করলাম, যাতে করে যেভাবে মানুষ আর কি সার্চ দেয় সবগুলো অপশন জন্য আমি এখানে দিতে পারি আর কি। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি দিতে পারি। তো এখান থেকে রাহুল টিস রাহুল দিলাম। এখানে তলায় আবার দিব আমি রাহুল টিস। তো বন্ধুরা, আপনার এখান থেকে আপনি চাইলে আরও ডিসক্রিপশন কিওয়ার্ডগুলো সেট করতে পারেন সুন্দর করে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে, যাতে করে আপনার চ্যানেলটার জন্য সার্চ দিলে সবার উপরে চলে আসে আর কি। মূলত আপনার চ্যানেলের নাম দিয়ে এখানে কিন্তু কিওয়ার্ডগুলো সেট করতে হবে,
যাতে করে সব উপরের র্যাঙ্কে আপনার চ্যানেলটা চলে আসে আর কি। তো এখান থেকে সব কিছু লেখার পরে আপনি কি করবেন বন্ধুরা, এখান থেকে আপনি পাবলিশ দিয়ে দেবেন। তো আমি এখান থেকে পাবলিশ দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে অলরেডি এখানে তোলায় লেখা আছে, অলরেডি আমার সেভ নিয়ে নিয়েছে। তো এখান থেকে সেভ নিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন, ব্যাক চলে আসবেন, যেহেতু আপনার অলরেডি আপনার কিওয়ার্ডগুলো নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, আজকের এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।